আসসালামু আলাইকুম। যশোরের লতিরাজের কয়েকটা গুণাগুণ আজকে বলবো। যশোরের লতিরাজের প্রথম গুণ হচ্ছে এটা ফলন দেয় ব্যাপক হারে, যেটা অন্যান্য লতির থেকে ভিন্ন। আর এটা ফলনের প্রথম হচ্ছে এটা চারা গাছ থেকেই ফলন পাবেন আপনি, যার বৈশিষ্ট্য হচ্ছে আমার হাতে কিছু চারা দেখছেন এবং প্রতিটা চারার গোড়ায় দেখতে পাবেন যে লতি বের হয়েছে, কারণ এটা হচ্ছে চারা থেকেই লতি দেওয়া শুরু হয়। এই যে দেখুন লতি বের হচ্ছে, এই যে দেখুন প্রতিটা চারার গোড়া থেকেই লতি বের হয়। তার মানে হচ্ছে যে গাছটা যখন আপনি রোপণ করবেন, গাছটা রোপণ করার সাথে সাথেই গাছটা যখন বেঁচে যাবে, আপনার গাছের বয়স যখন 40 থেকে 50 দিন হবে, তখনই আপনি এই গাছ থেকে ফলন পেতে শুরু করবেন। এবং কতদিন আপনি ফলন পাবেন সেটা হচ্ছে আপনার গাছের উপর পরিচর্যার উপর নির্ভর করবে। তবে সচরাচর এর যে জীবনকাল, আপনি 8 থেকে 9 মাস আপনি ফলন পাবেন। এটা হচ্ছে লতিরাজের বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে অধিক ফলনশীল। যেমন এটা হচ্ছে আমার পুরাতন জমি, যেখান থেকে আমরা লতি উত্তোলন শেষ হয়েছে। তারপর আপনাদের দেখাবো যে যশোরের লতিরাজের ফলন কেমন। আমার এটা হচ্ছে মাতৃ গাছ, এখান থেকে আমরা চারা উত্তোলন করছি। এখন এই জমিটা আমি ফালায় রাখছি, তারপরেও দেখাবো যে এর যে কাঠগুলো আছে, এই যে দেখুন প্রতিটা গোড়া থেকেই দেখুন এই যে এখনও লতি বের হচ্ছে। প্রতিটা গাছ থেকে এখনও আপনি লতি দেখতে পাবেন, যে এই যে দেখুন প্রতিটা গাছ থেকেই এখন লতি বের হচ্ছে। এটা হচ্ছে শুধু গাছ থেকে না, এই গাছ থেকে লতি বের হয় এবং মাটি ফেটে লতি বের হয়, মানে এর গোড়া থেকে। এটা এই জন্য এই লতিটার ফলন অনেক বেশি। তাই যারা লতি কচু চাষ করবেন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে যশোরের লতিরাজটাই বেস্ট, অন্যান্য যত লতি দেখেছি তার মধ্যে থেকে। এই যে দেখুন আমার পুরাতন গাছ, কিন্তু এই গাছের থেকে এখনও লতি বের হচ্ছে। এই যে দেখুন প্রতিটা গাছ থেকেই এখনও লতি বের হচ্ছে। কিন্তু এই জমিটা আমি গত 3 মাস যাবৎ কোনো যত্ন নেই না, এভাবে ফালায় রাখছি, কারণ এখান থেকে আমি চারা উৎপাদন করছি। তাই তারপরে হচ্ছে এটা দীর্ঘ সময় আপনি ফলন পাবেন, কারণ এটা ফলন পাবেন আপনি 8 থেকে 9 মাস, এবং প্রতি সপ্তাহে যদি আপনি ভালোভাবে যত্ন করেন, যদি সঠিকভাবে ট্রিটমেন্ট দেন, আপনি 8 মণ ফলন তুলতে পারবেন এটা থেকে ইনশাআল্লাহ। এবং এটা আপনি 8 থেকে 9 মাস তুলতে পারবেন। আর তৃতীয়ত এটা সুবিধা হচ্ছে এটা গোল লম্বা হয় এবং কালার হয় গ্রিন, সবুজ, যেটা বাজারে নিলে অন্যান্য লতি থেকে এটা দেখতে অনেক সুন্দর চমৎকার দেখায়, যার কারণে এর চাহিদা সবসময় অন্যান্য লতি থেকে 5 থেকে 7 টাকা বেশি থাকে। আর এই লতিটা আপনি প্রতি সপ্তাহে তুলতে পারবেন। আপনি যদি একটা কন্টিনিউ দিন নির্ধারণ করেন যে আজকে শুক্রবারে লতি তুললো, আবার সামনে শুক্রবারে লতি তুলবো, ইনশাল্লাহ পারবেন। এটা হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য। তাই যারা এখন চাষ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।